আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, পাশাপাশি আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। প্রিয় বন্ধুগণ, আমাদের এক ভাই জানতে চেয়েছেন, একটি পশু সে ক্রয় করেছে, যে পশুটির একটিও দাঁত নাই, সবগুলা দাঁত ভেঙে পড়ে গেছে। এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কি? প্রিয় ভাই ও বন্ধুগণ, যেই পশুটির একদম একেবারে সবগুলা দাঁত পড়ে গেছে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির জন্য একটি ভালো পশু নির্বাচন করুন। আমার ভাই আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে একটি পশু, যে পশুটির কানের 1/3 কাটা অথবা লেজের 1/3 কাটা, কান কাটা লেজ কাটা, পশুটির কান কেটে গেছে যে কোনো অ্যাক্সিডেন্টে অথবা যে কোনো অ্যাক্সিডেন্টে লেজ কেটে গেছে। এখন কান কাটা এবং লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে কি? প্রিয় ভাই ও বন্ধুগণ, হ্যাঁ, লেজ কাটা এবং কান কাটা পশু দিয়ে কোরবানি চলবে না। এই পশুটির পরিবর্তে আপনি সুন্দর, সুষ্ঠু, সবল, ভালো একটি পশু নির্বাচন করুন। যেহেতু আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য আপনি কোরবানি করবেন। আমার ভাই, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে একটি পশু এতই দুর্বল যে বাজার থেকে পশুটি যদি খরিদ করে নিয়ে আসা হয়, তাহলে খরিদ করার স্থান থেকে, বাজার থেকে হেঁটে, হ্যাঁ, কোরবানিদাতার বাড়ি পর্যন্ত সে পৌঁছতে পারবে না। তাহলে এমন পশুটি, এমন দুর্বল এবং রুগ্ন পশু দিয়ে কোরবানি করা কতটুকু জায়েজ আছে? আমার ভাই ও বন্ধুগণ, যে ভাই এরকম দুর্বল এবং এরকম অসুস্থ পশুটি ক্রয় করেছেন, আপনার এই দুর্বল এবং অসুস্থ পশু দিয়ে কোরবানি চলবে না। যেই পশুটা বাজার থেকে হেঁটে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, এমন পশু দিয়ে আপনি কোরবানি করবেন না। কোরবানি যেহেতু আল্লাহ পাকের জন্য করবেন, এজন্য একটু হৃষ্টপুষ্ট সবল পশু দেখে কোরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ, সবল, হৃষ্টপুষ্ট পশু আল্লাহর রাস্তায় কোরবানি করার তৌফিক দান করুন। কারণ হলো, এটা আল্লাহ পাকের জন্য, এটা শুধু গোশত খাওয়ার উদ্দেশ্য নয় আমার ভাইয়েরা, এটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা এই কোরবানি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।